বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওর শুরুতে আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার ভিডিওটি দেখার জন্য, যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবেন। আর হ্যাঁ, যেহেতু আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে, আপনারা অনেকেই এর মধ্যে জেনে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে যে অ্যাড আসবে স্কিপ না করে অ্যাড সহ ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি আমি শুরু করেছি দুপুর বেলা থেকে। দুপুরে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথাও একটা যাচ্ছি, তার মানে আমরা দুপুরে যাচ্ছি লাঞ্চ করার জন্য। আমি আজকে কোনো কিছু রান্না করিনি, যেহেতু ঈদে গ্রামের বাড়িতে যাব, সেজন্য আর কি কোনো কিছু রান্না করিনি। টেনশন হয়ে যাবে, তাড়াহুড়ো হয়ে যাবে, সেজন্য কোনো কিছু রান্না না করে আমরা চলে এসেছি রহমানিয়া হোটেলে আর কি লাঞ্চ করার জন্য। তো এই তো আপনাদেরকে রহমানিয়া হোটেলের গেটটা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। গ্রামের বাড়ি যাব, তো তার আগে দেখা যাচ্ছে যদি খাবার রান্না করি, সেগুলো খাওয়ার পর সেগুলো মাজা, ধোয়া, সেগুলো জায়গা মতো রাখা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। সেজন্য সেগুলো না করে সরাসরি আমার হাজবেন্ড বলছে যে চলো আমরা কোনো হোটেলে গিয়ে খেয়ে আসি। তো রহমানিয়া হোটেল এটা মাশাআল্লাহ অনেক ফেমাস রাজশাহীতে। এটা বাটার মোড় পার হয়ে গণকপাড়ায় ধরে। তো আপনারা এই তো দেখতে পাচ্ছেন, এই হোটেলে আমরা প্রবেশ করলাম এবং হাত খুব ভালো করে ওয়াশ করে নিলাম। তারপরে যেহেতু আমরা জার্নি করব, কাচ্চি বিরিয়ানি অর্ডার করলাম না, কেননা আপনারা বুঝতেই পারছেন জার্নির সময় এ ধরনের খাবার মোটেও ঠিক হবে না। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা অর্ডার করেছি সাদা ভাত, শাক ভাজি, ভর্তা, আর তার সাথে ছিল কালা ভুনা। অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে গরুর মাংস। কালা ভুনা দেখলে বোঝা যায়, এটা কালা ভুনা ছিল না, গরুর মাংস আর কি। তো এর সাথে আরো ছিল ডাল, ছিল সালাদ, ছিল সবকিছু নিয়ে আর কি দুপুরের খাবার আমরা খেয়েছি। তো এখানে আরো অনেক আইটেম ছিল, কিন্তু সেই সময়টা দুপুর টাইম অনেকটা, আসলে 3টা সাড়ে 3টা বেজে গেছিল, সেজন্য অনেক কিছু, মানে অনেক আইটেম শেষ হয়ে গিয়েছে। এই তো তারপরে যে আইটেম গুলো ছিল সেগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে খেয়ে নিলাম। তারপরে যেহেতু রেডি হয়ে খেতে গেছিলাম, তারপরে ফিরে এসে তো রওনা দিয়েছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মহান আল্লাহ পাক যদি চাই, তাহলে সুস্থ সুন্দরভাবে সহি সালামতে আমরা গ্রামে পৌঁছে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদিও আমি ঈদের পরে ভিডিওটিতে ভয়েস দিচ্ছি, আপনারা সবাই বুঝতে পারছেন, যেহেতু গ্রামে গিয়ে নেটের অনেক সমস্যা ছিল, সবকিছু মিলিয়ে আর কি ভয়েস দেওয়া হয়েছিল না। তো যাই হোক, আপনাদের মাঝে একটু একটু চিত্র শেয়ার করছি। তো তারপরে এই যে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি গ্রামের বাড়ি চলে এসেছি। এসে আর কি এটা ছিল পরের দিন, পরের দিনের ভিডিওটি শেয়ার করছি আপনাদের মাঝে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের অনেক বড় একটা তেঁতুল গাছ, চিরল চিরল পাতা, দেখা যাচ্ছে পুরো গাছ একদম শাখা প্রশাখায় ভরে গিয়েছে। অনেক বড় একটা গাছ। চারিদিকে দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে যে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, দোতলা মাটির বাড়ি, এটা হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাসা। আর তার পাশেই এই তেঁতুল গাছটি রয়েছে। অনেক পরিমাণে তেঁতুল ধরে। আর এই গাছের তেঁতুল আমার শাশুড়ি মা খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেয়। যে আমি যেহেতু তেঁতুল পছন্দ করি, সেজন্য আর কি তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে খুব সুন্দরভাবে আমার জন্য রেখে দেয়। আর প্রতিবার আমি যখন গ্রামে আসি, এই গাছের তেঁতুল আমি নিয়ে যাই। জানি আমার শাশুড়ি মা যে আমি তেঁতুল খুব পছন্দ করি, এই জন্য আমার জন্য রেখে দেয়। এই যে আপনারা দেখানোর জন্য আমি একটু জুম করার চেষ্টা করছি, যে একটু তেঁতুল দেখাতে পারি কিনা। যেহেতু গাছটা অনেক বড়, সেজন্য জুম করেও আমি কোনোভাবে তেঁতুল দেখাতে পারছি না। হয়তো গাছের অনেক উপরে তেঁতুলগুলো ধরেছে, আর এইবারে আমি বুঝতে পারছি তেঁতুলের পরিমাণ খুবই কম, মানে দেখা যাচ্ছে না। তারপরেও দেখা যাচ্ছে অনেক বড় গাছ, এজন্য হয়তো আপনাদের মাঝে সঠিকভাবে তেঁতুলগুলো দেখাতে পারলাম না, কিন্তু যেহেতু গাছ রয়েছে
অবশ্যই তেঁতুলও আছে, আপনারা সবাই জানেন। তো যাই হোক, তারপরে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আপনারা যারা এর আগে আমার ভিডিও রয়েছে আমার শ্বশুর বাড়ি নিয়ে, তো যারা মিস করেছেন তারা চাইলেই আবার দেখে নিতে পারেন। এই যে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, আমার শ্বশুর বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। কেননা আমাদের বাসায় একবার চোর প্রবেশ করেছিল। তারপরে থেকে যেহেতু এই বাড়িতে শুধুমাত্র আমার শ্বশুর এবং আমার শাশুড়ি মা থাকে, সেজন্য বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা সেট করে দেওয়া হয়েছে। আমার হাজবেন্ড বলেছে যে সিকিউরিটি হিসেবে এটা খুবই জরুরি, কেননা আমাদের বাসায় গরু রয়েছে, এছাড়া হাঁস মুরগি সবই রয়েছে। এই জন্য আর কি গ্রামের যারা টোকাই টাইপের হয় তারা আর কি এ ধরনের কাজ করে। কোনো বড় ধরনের ক্ষতি করতে পারবে না, তো তারপরেও আমরা সিকিউরিটি হিসেবে সিসি ক্যামেরা চারিদিকে আর কি সেট করে দিয়েছি। তো ওই পাশটায় আমরা বসবাস করি, থাকি। আর এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশটাতে আমাদের গরু থাকে, ধান থাকে, কবুতর থাকে, হাঁস মুরগি থাকে। আর এই পাশটাতে আমার হচ্ছে মাটির চুলা আছে। তো এইভাবে আর কি আমরা বাসাটা সেট করেছি। এক পাশে বিল্ডিং আছে, এটাতে আমরা থাকি, আর এক পাশে আমাদের গরু হাঁস মুরগি থাকে। তো এখানে সামনে মিষ্টি আমড়ার গাছ রয়েছে আমাদের একদম রান্নাঘরের মাটির রান্নাঘরের সামনেই, গেটের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগে এই পাতাগুলো, চিরল চিরল পাতা। তো এই তো, এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, সবুজে শ্যামলে ঘেরা। দেখেন চারিদিকে গাছপালা, লতা পাতায় সবুজের সমারোহ, তার মাঝখানে হোয়াইট কালার আমার শ্বশুর বাড়ি। এই যে এই ছাদের উপরে সুন্দর করে সিসি ক্যামেরা লাগানো আছে। তার পাশেই আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে যে খেজুর গাছটি রয়েছে, আমি আমার ভিডিওতে আপনাদের শেয়ার করেছি, তারপরেও আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। যে দেখেন এই গাছটার থেকে আমরা শীতের সময় খেজুরের রস খেয়েছিলাম। এখন দেখেন কত খেজুর এসেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল। আর কিছুদিন পরেই খেজুরগুলো পেকে যাবে। একদম কি বলবো, অনেক বড় একটা গাছ ছিল, আমাকে জুম করে নিতে হয়েছে, নয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন না। তো এই যে আমাদের মেইন গেটের সাথেই খেজুর গাছটি রয়েছে। আমি গত শীতের মধ্যে এই গাছেরই খেজুরের রস আপনাদের মাঝে শেয়ার করেছি, এবং পিঠাপুলি খেয়েছি, এগুলো আমি কিছুটা কিছুটা আপনাদের দেখিয়েছি। তো যাই হোক, তারপরে এই যে চলে আসলাম এখানে আমাদের রান্নাঘরের পাশে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা বেকার ফেলে রেখে কি হবে, সেজন্য আমার শাশুড়ি মা বুদ্ধি করে যেখানেই ফাঁকা জায়গা পেয়েছে সেখানেই ফলের গাছ লাগিয়ে রেখেছে। যদিও আমাদের খাওয়ার সেরকম লোক নেই, তারপরেও আর কি যখন যেখানে জায়গা খালি পেয়েছে গাছ লাগিয়ে দিয়েছে। এই যে এখানে আরেকটি লিচু গাছ রয়েছে, যদি এই লিচু গাছ এখনো লিচু আসেনি, তবে ইনশাল্লাহ কোনো একদিন লিচু আসবে। তো তারপর এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জের গাছ রয়েছে, মানে কমলা লেবুর গাছ। এটা হচ্ছে মালতার গাছ, আর এটা হচ্ছে চাইনা কমলা, যেটা আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ছোট ছোট দেখেন আপনারা, গ্রিন কালার হয়ে আছে, এখনো যেহেতু সবে ধরেছে সেজন্য কালারটা ঠিকঠাক আসেনি। অবশ্য পরবর্তীতে কালারটা সুন্দর চলে আসবে। তো এটা হচ্ছে কমলার গাছ, আর ওটা হচ্ছে চাইনা লেবুর গাছ, চাইনা কমলা। তো এই তো, তারপরে এখানে একটা বাতাবি লেবুর গাছ রয়েছে। সেই বাতাবি লেবুর গাছটা যদিও অনেক ছোট, এখনো ফল আসেনি, তবে আসবে ইনশাল্লাহ কোনো এক সময়। এর মাঝে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকে কিন্তু নেট দিয়ে ঘিরে রেখেছে, কেননা অনেক বাসায় ছাগল রয়েছে, এছাড়া গরু রয়েছে। তো তারা যেন এসে আমাদের এই গাছগুলো নষ্ট করতে না পারে, সেজন্য চারিদিকে নেট দিয়ে সুন্দরভাবে ঘিরে রেখেছে। ঘিরে রাখার কারণ হচ্ছে কোনো রকম যেন ক্ষতি না হয় গাছগুলোর। এখানেও রয়েছে দুইটা নারিকেল গাছ, সারি সারি দুইটা নারিকেল গাছ লাগিয়ে রেখেছে। আর এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছ দেখেন অনেক বড় হয়েছে, অনেকটা মরিচ এসেছে। আমি যেহেতু অনেকটা দূর থেকে ভিডিও করছি, এই জন্য আমি একটু করে জুম করে করে আপনাদের দেখিয়েছি। যেহেতু নেট দিয়ে ঘিরে রাখা রয়েছে, তার মধ্যে তো আমি যেতে পারছি না, সেজন্য এই তো জুম করে রেখে দিয়েছি। যখন প্রয়োজন হয় মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়ে নিয়ে গিয়ে আর কি আমরা ভর্তা বা সবজিতে দিতে পারি। এটা একটা ভীষণ ভালো একটা টপিক। তো দেখেন চারিদিকে কত গাছ রয়েছে, গাছ সবুজ আর সবুজ। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর বাড়িতে কোনো ফলের গাছের অভাব নেই। প্রত্যেকটা গাছ আর কি আমার শ্বশুর শাশুড়ি লাগিয়ে রেখেছে। কিন্তু যেহেতু আমরা শহরে থাকি,
সেজন্য অনেক ফল আমাদের ফরমালিন যুক্ত খেয়ে নিতে হয়। কিন্তু যখন গ্রাম থেকে যে ফলগুলো নিয়ে আসি সেগুলো সবগুলো কিন্তু ফরমালিন মুক্ত হয়। তারপরে এই যে আমি আপনাদের মাঝে আরেকটু শেয়ার করতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের নতুন গাছে ডাব এসেছে, 2টা ডাব ধরেছে। ডাব গাছে খুব সুন্দর 2টা ডাব এসেছে। তো যেহেতু নতুন ধরেছে এই জন্য আর কি বেশি আসেনি। গাছটাও খুব একটা বড় না, অনেকটাই ছোট। আপনারা দেখলে বুঝতেই পারছেন। তো 2টা সবেমাত্র 2টা ডাব এসেছে। কত সুন্দর একটা কালার, গ্রিন কালার, একদম মানে কি বলবো কচি কচি ডাব। তো এই তো আমি একটু একটু করে আমাদের এটা বাসার ভেতরের দৃশ্য আর কি। বলতে গেলে বিল্ডিং এর পাশে যেই অংশটা রয়েছে এটা অনেকে আমরা আঙিনা বলি, উঠান বলি। তো তার মধ্যেও আমার শাশুড়ি শ্বশুর আর কি বুদ্ধি খাটিয়ে বেশ কিছু গাছ লাগিয়ে রেখেছে। আপনারা দেখতেই পাচ্ছেন নারিকেল গাছ। এটা হচ্ছে আতালেয়ার গাছ। আমি যে ফুলটা দেখাচ্ছি আপনারা অনেকেই আতালেয়া কিনে খেয়েছেন, বাট কখনো আমরা দেখি নাই যে আতালেয়ার ফুল কিরকম হয়। এই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন যে আতালেয়ার ফুল কিরকম হয় আর সেই ফুল থেকে আতালেয়াটা হয়। এই যে আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং খুব সুন্দর করে বোঝানোর জন্য অনেকগুলো ফুল আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের আতালেয়া গাছে অনেকগুলো ফুল এসেছে। আশা করা যাচ্ছে অনেকগুলো আতালেয়া ধরবে। তারপরে এই যে ছোট্ট একটি গাছ দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে মালতার গাছ। সবেমাত্র লাগানো হয়েছে, এখনো অনেক ছোট। তবে পরবর্তীতে ইনশাল্লাহ আশা করছি যে ফল আসবে, তখন আমরা ফরমালিন মুক্ত খাবার খেতে পারবো। তো এই তো চারিদিকে দেখেন প্রাচীর দেয়া রয়েছে আমাদের। এই বাসার চারিদিকে যে প্রাচীর রয়েছে, প্রাচীরের মাঝে যে গাছগুলো রয়েছে সেগুলোর দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ওইখানে একটা মিষ্টি আমের গাছ রয়েছে, নারিকেল গাছ রয়েছে, আতালিয়ার গাছ রয়েছে। এই আতালিয়া গাছের নিচে আপনারা দেখেন একটা মুরগি খুব সুন্দর করে আরাম করছে। এই যে আমি একটু কাছে থেকে ভিডিও করতে যাচ্ছি, ঠিক তখন মুরগিটা চলে যাচ্ছে। সেজন্য আমি কাছে যাচ্ছি না, যে কাছে গেলে মুরগিটা তো চলে যাবে। গাছের ছায়ার নিচে কত সুন্দরভাবে আরাম করছিল। আমি তার আরাম নিয়ে ব্যাঘাত না ঘটাই, তাই একটু ভিডিও করেই সেখান থেকে সরে গেলাম। তারপরে এই তো সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বর্ষার সময়, বর্ষা হলে যেরকম আর কি রান্না করতে গেলে, যদিও গ্যাসে রান্না হয় কিন্তু আমার শাশুড়ি মা চুলাতে রান্না করতে বেশি পছন্দ করে। তো সেই জন্য এই জায়গাতে আমরা যে খড়িগুলো রয়েছে, গাছের ডাল লতা পাতা, এগুলো আর সংরক্ষণ করে রেখে দিই ওই জায়গাতে। তারপরে এই যে আমাদের বাসার মধ্যে একটি আম্রপালি গাছ রয়েছে। এই গাছটি যদিও আমার বাবা পাঠিয়েছিল, আমার শাশুড়ি মা লাগিয়েছে। আমার বাবার বাড়িতে একটা আম্রপালি গাছ রয়েছে। সেই গাছের আম এতটা মজা কি বলবো। তারপরে আমি যখন প্রশংসা করেছি তখন আমার বাবা আর কি সেই জাতেরই একটা গাছ আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো সেটা আর কি আমাদের উঠানে লাগানো হয়েছে, আঙিনায়, উঠান না। অ্যাকচুয়ালি এই যে আমাদের বাসার এটা পূর্ব সাইডে লাগানো হয়েছে গাছটি। এই যে পাশে যে এটা মাটির চুলা রয়েছে, মাটির চুলার পাশে আর কি এই গাছটি লাগানো হয়েছে। দেখেন অনেকগুলো আম এসেছে। আম্রপালি আম যেহেতু অনেকটা সময় লাগে পাকতে, তো তারপরেও গাছটা ভেঙে গেছিল। প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছিল, সে ঝড়ে গাছটা ভেঙে গিয়েছিল। সেজন্য আমগুলো নিচের দিকে ঝুলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার শাশুড়ি মা বুদ্ধি করে বাঁশের খুঁটি দিয়ে গাছটিকে সোজা করে রাখার চেষ্টা করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী গ্রামীণ দৃশ্য নিয়ে আরেকটি ভিডিওতে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।